একটা নোংরা জম্বি, মাথায় খুশকি, গায়ে পচা গন্ধ। কিন্তু তবুও সেই জম্বির প্রেমে পড়ে গেল মিষ্টি একটি মেয়ে। তারপর জম্বির কামড় খেতে ভিড় জমালো পুরো গ্রামের মানুষজন। আরও অবাক করার ঘটনা হলো, সেই জম্বির কামড় খেলে বৃদ্ধরা হয়ে যাচ্ছে যুবক, ফিরে পাচ্ছে হারানো যৌবন। আর এক গরিব পরিবার সেই জম্বির দয়া পেয়ে হয়ে গেল লাখপতি। কিন্তু সেই জম্বি কি সত্যিই আশীর্বাদ ছিল, নাকি এটা ছিল এক ভয়ঙ্কর ভুল? সিনেমাটি হাসতে হাসতে শুরু হলেও শেষটা কিন্তু মোটেও তেমন ছিল না। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা জম্বির গল্প, যেটা আর সব জম্বির গল্পের মতো না। এই গল্পে হাসি, ভালোবাসা আর মানুষের লোভের করুণ পরিণতি দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। গল্পটি শুরু হয় দক্ষিণ কোরিয়ার একটি প্রত্যন্ত গ্রাম পুংসাংয়ে। সেখানে একটি মেডিসিন কোম্পানি চিরতরুণ থাকার ওষুধ আবিষ্কার করতে কিছু মানুষের ওপর অবৈধ এক্সপেরিমেন্ট চালায়, যার ফলে বিষক্রিয়ায় কিছু মানুষ জম্বিতে পরিণত হয়। তেমনই এক জম্বি সেই ল্যাব থেকে পালিয়ে এই পুংসাং গ্রামে এসে পৌঁছায়। পরের দৃশ্যে পার্ক গুল নামের এক লোককে দেখা যায়। পেশায় সে একজন কার মেকানিক। সে মাঝরাতে রাস্তায় কাটা বিছিয়ে মানুষের গাড়ি নষ্ট করে, তারপর তাদের সাহায্য করার ভান করে গ্যারেজে নিয়ে এসে অতিরিক্ত টাকা আদায় করে। এই কাজে পার্ককে সঙ্গ দেয় তার সন্তান সম্ভবা স্ত্রী জুন। পার্ক বাটপার হলে কি হবে, সে তার স্ত্রীকে খুব ভয় পায়। পার্কের আরও দুটি ভাই বোন আছে। মিন গুল, যে শহরে বাস করে, খুব চালাক প্রকৃতির এবং গম্ভীর। আর সব ছোটটি হলো পার্ক হিয়া গুল, খুব কিউট একটি মেয়ে, কিন্তু রাগ অনেক বেশি। আর সেই পরিবারের প্রধান এবং তাদের বাবা পার্ক মান্দুক, খুব বদমেজাজি আর রসিক মানুষ। মুভিটি এই পার্ক ফ্যামিলিকে ঘিরেই আবর্তিত হয়েছে। তো এবার দেখা যায় মান্দুক তার বন্ধুদের সঙ্গে তাস খেলছিল। সেখানে তার এক বন্ধু এসে সবাইকে বিয়ার পান করার দাওয়াত দেয়, কারণ প্রথম স্ত্রী মারা যাবার পর আজ সে দ্বিতীয় বিয়ে করেছে। এই দেখে মান্দুকের মন খারাপ হয়ে যায়। মান্দুক ভাবে সে যদি তার মতো আবারও একটি বিয়ে করতে পারত, কিন্তু তার শরীরে এখন কোনো জোর নেই। এই রাগে মান্দুক সেখান থেকে চলে যায়। অন্যদিকে সে জম্বি পুংসান গ্রামে এসে পৌঁছায়। দুটি মেয়ে গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছিল। জম্বিকে দেখে তারা ভাবছিল এটা হয়তো কোনো পাগল হবে। কিছু ছোট বাচ্চা সেই জম্বিকে ছোট পাথর দিয়ে মেরে বিরক্ত করছিল। জম্বিটি সেই বাচ্চাদের তাড়া করে, বাচ্চাগুলো পালিয়ে যায়। বাচ্চাদের পিছু দৌড়াতে দৌড়াতে সে গ্রামের মাঝখানে চলে আসে। একটা কুকুর দেখে জম্বি থমকে দাঁড়ায়। অস্বাভাবিক মানুষ মনে করে কুকুরটি সেই জম্বিকে তাড়া করে। কুকুরের থেকে বাঁচতে জম্বিটি একটি ঘরে লুকিয়ে পড়ে। সেই ঘরটি ছিল মান্দুকের। মান্দুক একটি লাঠি নিয়ে সেই ঘরে প্রবেশ করে। সে মনে করেছিল ছেলেটি হয়তো চোর। মান্দুকের জানা ছিল না এ মানুষ নয়, এ হলো এক জম্বি। সুযোগ বুঝে জম্বি মান্দুকের মাথায় কামড়ে দেয়, তারপর সেখান থেকে পালিয়ে যায়। মান্দুকের চিৎকার শুনে তার বন্ধুরা এসে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে। অন্যদিকে জম্বিটি পাগলের মতো পুরো গ্রাম ছুটে বেড়াচ্ছিল। হিয়া এক নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। জম্বিটি এবার হিয়ার দিকে তেড়ে আসে। হিয়া কোনো উপায় না পেয়ে তার তলপেটে লাথি মেরে বসে। হিয়া জম্বিটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তারা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার সেখানে সে কুকুরটি চলে আসে। হিয়া ভয়ে দৌড়াতে শুরু করে, তার পিছু পিছু জম্বিও দৌড়াতে থাকে। এদিকে মান্দুকের মেজ ছেলে মিন শহর থেকে তার বাড়ি আসছিল। হিয়াকে দেখে মিন খুব আনন্দিত হয়। সে মনে মনে ভাবছিল সে তাকে দেখে দৌড়ে আসছে, কিন্তু হিয়া মিনকে ফেলে দৌড়াতে থাকে। মিন খেয়াল করে পাগলের মতো দেখতে একটি ছেলে তাদের দিকে দৌড়ে আসছে। এবার মিনও হিয়ার পিছু পিছু দৌড়াতে থাকে। কিছু দূর গিয়ে হিয়া পড়ে যায়। মিন হিয়ার জন্য থেমে যায়। জম্বিটি তাদের কাছাকাছি চলে আসতে একটি ট্রাক জম্বিটিকে ধাক্কা দেয়। সে ছিটকে একটি গর্তে পড়ে যায়। সেই ড্রাইভারটি ছিল তাদের বড় ভাই পার্ক। তারা তিন ভাই বোন এবার চিন্তায় পড়ে যায়। তারা ভাবে ছেলেটি হয়তো মরে গেছে, কিন্তু জম্বিটি নড়াচড়া করছে দেখে তারা হাঁপ ছেড়ে বাঁচে। পার্ক চিৎকার করে বলে, আমি তোমাকে ইচ্ছে করে মারিনি, প্লিজ তুমি পুলিশে রিপোর্ট করো না। এদিকে ওই কুকুরটিকে দেখে সে আবারও দৌড়াতে শুরু করে। তারা ভাবে ছেলেটি হয়তো মাথায় আঘাত পেয়েছে, তাই পাগলের মতো দৌড়াচ্ছে। তিন ভাই বোন এবার তাদের বাড়িতে ফিরে আসে, কিন্তু পার্কের মাথায় তখনও সেই অ্যাক্সিডেন্টের কথাই ঘুরপাক খাচ্ছিল। সে ভাবতে থাকে, যদি ছেলেটি পুলিশে রিপোর্ট করে তাহলে তো আমি শেষ। মিন বলে, চিন্তা করিস না, ছেলেটি তোকে চিনতে পারেনি, সে পুলিশে রিপোর্ট করবে না। এদিকে হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে তারা বের হয়ে এসে দেখে তাদের বাবার মাথায় ব্যান্ডেজ। অ্যাম্বুলেন্স কর্মী বলে, আপনার বাবাকে কুকুর কামড়েছে। এ শুনে মান্দুক রেগে যায়। এরপর চিৎকার করে বলে, ওটা কুকুর ছিল না, এক পাগল ছিল।
ওকে শুধু একবার খুঁজে পাই, তারপর দেখিস কি করি। এবার পোংসান গ্রামে রাত নেমে আসে। মান্দুক বিছানায় শুয়ে তার মৃত স্ত্রীর কথা ভাবছিল। সে কিছুটা অবাক হয়, কেননা এই শীতকালের মাঝেও তার শরীর ঘেমে ভিজে যাচ্ছিল। অন্যদিকে হিয়া গ্যারেজের একটি গাড়ির ভেতর শুয়েছিল। আচমকা কিছু শব্দ শুনতে পেয়ে সে তাদের গ্যারেজ রুমে আসে। সেই একই শব্দ মান্দুকও শুনতে পায়। সে এসে দেখে সেই ছেলেটি গ্যারেজে বসে আরামসে বাঁধাকপি খাচ্ছে। মান্দুক বলে, হারামজাদা, আমাকে কামড়িয়েও তো শান্তি হয়নি, থাম, তোকে দেখাচ্ছি মজা। অন্যদিকে হিয়া দৌড়ে বাড়িতে আসে, তারপর তার ভাইদের ডেকে নিয়ে যায়। তারা দেখে বাবা এবং সেই ছেলেটির মধ্যে লড়াই চলছিল। পার্ক দৌড়ে এসে ছেলেটিকে লাথি মারে। এরপর যা ঘটে তাতে সবাই অবাক হয়ে যায়। একটি লোহার হুকে ছেলেটির বুক ফুটো হয়ে যায়। মান্দুক বলে, এই সেই ছেলে যে আজ সকালে আমাকে কামড় দিয়েছিল। আর পার্ক বলে, আমার ট্রাকের সঙ্গে এই ছেলেটি ধাক্কা খেয়েছিল। তারা সবাই ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে ছেলেটি হয়তো তাদের পরিবারের ওপর প্রতিশোধ নিতে এসেছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছেলেটি নড়ে ওঠে। এই দেখে তারা ভয়ে সেই গ্যারেজ থেকে বের হয়ে যায়। তারা ভাবতে থাকে আজ তো একটি লোহার রড তার বুক ফুটো করে দিয়েছে, তবুও সে কিভাবে বেঁচে আছে। বুদ্ধিমান মিন সব বুঝে ফেলে। সে ইন্টারনেট ঘেটে বুঝতে পারে এই ছেলেটা মানুষ না, এ হলো জম্বি। এবার সে জম্বিদের একটি ভিডিও তার পরিবারকে দেখায়। তারা দেখে কিভাবে এক জম্বি মানুষকে কামড়ালে সেও জম্বিতে পরিণত হয়। তারা মান্দুকের থেকে দূরে সরে যায়। মান্দুক বলে, আমার এখন কি হবে? আমিও কি জম্বি হয়ে যাব? হঠাৎ জুন তার শ্বশুরকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর একটি রুমে বন্ধ করে রাখে। জম্বিদের থেকে কিভাবে বাঁচতে হয় সেই কৌশলগুলো মিন তাদের শেখায়। পার্ক বলে, এখন তাহলে আমাদের বাবার কি হবে? মিন বলে, সে আর এখন আমাদের বাবা না, সে এখন এক হিংস্র জম্বি, তাকে মেরে ফেলতে হবে। মিনের এই কথা শুনে পার্ক খুব রেগে যায়। সে বলে, বাবাকে হত্যা করার কথা তুই কিভাবে বলতে পারলি? এদিকে হিয়া সেই গ্যারেজে এসে দেখে জম্বিটি অসহায়ের মতো বসে আছে। তাকে দেখে হিয়ার মায়া হয়। মাটিতে পড়ে থাকা আধা খাওয়া বাঁধাকপিটা হিয়া তার দিকে এগিয়ে দেয়। বাঁধাকপিটা হাতে নিয়ে সে মনের সুখে খেতে থাকে। জম্বিটির এই মায়াবহরা সরলতা দেখে হিয়ার সিদ্ধান্ত নেয়, আজ থেকে এই জম্বিটাকে সে তাদের সাথেই রাখবে। সে যেন আর কাউকে না কামড়াতে পারে। তাই হিয়া তার ভাবি জুনকে দিয়ে তার সব দাঁত উপড়ে ফেলে। এদিকে সেই বন্ধ ঘরে মান্দুকের শরীর ঘেমে চৌচির হয়ে যায়। পরদিন সকালে সে এক অন্যরকম ভাবে নিজেকে আবিষ্কার করে। হঠাৎ তার শরীরে শক্তি বেড়ে গেছে। সে তার পুরনো যৌবন ফিরে পায়। মান্দুকের বন্ধুরা বলে, তুই কি খেয়েছিস? আমাদেরকেও বল, তুই তো একদম যুবক হয়ে গেছিস। মান্দুক খুশিতে সেই গ্যারেজে এসে জম্বিকে ধন্যবাদ জানায়। আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করে। পার্ক আর মিন লুকিয়ে তার বাবার এই কার্যকলাপ দেখে ফেলে। তারা ভাবে জম্বি ভাইরাসের কারণে তাদের বাবা এমনটা করছে। মিন বলে, চল এখনই বাবাকে শেষ করে ফেলি। এই কথা শুনে পার্ক মিনকে তাড়িয়ে দেয়। মান্দুকের এই পরিবর্তন দেখে তার এক বন্ধু তাকে অনেক টাকার লোভ দেখায় আর বলে, তুই যেভাবে যুবক হয়েছিস তার ফর্মুলা যদি তুই আমাকে বলিস তাহলে আমি তোকে $1000 দিব। মান্দুক তার লোভ সামলাতে না পেরে তাকে সব বলে দেয়, কিভাবে সে ছেলেটির কামড় খেয়ে সে যুবক হয়ে গেছে। তাদের এই গোপন কথা মিন আড়াল থেকে শুনে ফেলে। মিন মনে মনে একটা ফোন দিয়ে আটে। এদিকে মান্দুকের সেই বন্ধু আরো অনেক মানুষ নিয়ে তার কাছে আসে। তারা সবাই যুবক হতে চায়, বিনিময়ে অনেক টাকা দিতেও রাজি আছে। মান্দুকের কপাল যেন খুলে যায়। মান্দুক তার সব বন্ধুদের নিয়ে সেই গ্যারেজে এসে দেখে ছেলেটি সেখানে নেই। মিন তাকে নিয়ে শহরে পালিয়ে গেছে। মিন ফোনে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে চুক্তি করে। মিন অনেক টাকার বিনিময়ে সেই জম্বিকে বিক্রি করতে রাজি হয়। হঠাৎ একটি পুলিশের গাড়ি মিনকে আটকে দেয়, কারণ মিন ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিল। ভয়ে মিনের গলা শুকিয়ে যায়, কেননা গাড়ির ডিকির মধ্যে সেই জম্বিকে লুকিয়ে রেখেছে। ভাগ্যক্রমে সেই পুলিশটি ছিল মিনের বাল্যবন্ধু। সে তাকে ওয়ার্নিং দিয়েই চলে যাচ্ছিল, কিন্তু আচমকা শব্দ পেয়ে তারা ডিকি খুলে দেখে একটা মানুষ হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। মিন গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ মিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ মিনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মিন বলে, ও মানুষ না, ও একটা জম্বি। তারা ভাবে মিন মাতাল হয়ে ভুলভাল কথা বলছে। তারা জম্বির মুখ থেকে টেপটি খুলে দেয় এবং দেখে তার একটিও দাঁত নেই। পুলিশ ভাবে মিন তাকে মেরে এই অবস্থা করেছে। তারা মিনকে জেলে ভরার প্রস্তুতি নেয়। এমন সময় মান্দুক, হিয়া এবং জুন থানায় হাজির হয় এবং বলে,
এরা তাদের পরিবারের সদস্য, তাদেরকে ছেড়ে দিন। বাধ্য হয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়। তারা সবাই বাসায় ফিরে আসে। মান্দুক ভাবতে থাকে, এই ছেলেটির কামড়ে আমি আবার যুবক হয়ে গেছি, এই সুযোগটা আমরা কাজে লাগালে কেমন হয়। এরপর মান্দুক সেই জম্বিকে দিয়ে বিজনেস শুরু করে। গ্রামের সব বয়স্ক লোকজন তাদের কাছে আসে এবং $1000 বিনিময়ে তারা সেই জম্বির কামড় খায় এবং পরদিন সকালেই সবাই পূর্বের মতো যুবক হয়ে যায়। গ্রামের সব বৃদ্ধগুলো নতুন করে জীবনের আনন্দ পেতে শুরু করে। অন্যদিকে মান্দুক ফ্যামিলি অনেক টাকার মালিক হয়ে যায়। কিন্তু একদিন সকালে দেখা যায় সব টাকা পয়সা নিয়ে মান্দুক আমেরিকা পালিয়ে গেছে। এই সুযোগে মিন আবারও জম্বিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার ভাবি জুন তাকে ধরে ফেলে। এদিকে হিয়া মনের অজান্তেই জম্বির প্রেমে পড়ে যায়। তার নিষ্পাপ চাহনিতে হিয়া মুগ্ধ হয়ে যায়। তাকে নিয়ে বাঁধাকপির বাগানে ঘুরে বেড়ায়। সব মিলিয়ে বেশ ভালোই সময় কাটছিল তাদের। এদিকে যৌবন ফিরে পাওয়া সেই লোকগুলো পুরো গ্রাম বলে বেড়ায় এই অলৌকিক ঘটনার কথা, কিভাবে তারা বৃদ্ধ থেকে আবার যুবক বয়স ফিরে পেয়েছে। এবার গ্রামের সব বৃদ্ধ লোকজন দল বেঁধে মান্দুকের বাড়িতে আসে যুবক হবার আশায়। এইভাবে এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় সেখানে লাইন ধরে মানুষ কামড় খাওয়া শুরু করে। অন্যদিকে গুল পরিবারের টাকা পয়সা হু হু করে বাড়তে থাকে। তারা এবার সেই জম্বির থাকার জন্য আলাদা একটা কাঠের ঘর বানিয়ে দেয়। হিয়া তাকে পার্লারে নিয়ে যায়, এরপর তাকে শপিং করে দেয়। মনে আনন্দে তারা দুজন ঘুরে বেড়াতে থাকে। হিয়ার মনে শুধু একটাই কষ্ট, সে কথা বলতে পারে না। অন্যদিকে তাদের সেই পুরনো গ্যাস স্টেশন ভেঙে এবার নতুন করে গড়ে তোলা হয়। স্বপ্নের মতো সুন্দর সময় যাচ্ছিল তাদের। এদিকে জুনের সন্তান হবার সময়ও ঘনিয়ে আসছিল। তারা একটি পরিবার হয়ে সময় কাটাচ্ছিল। কিন্তু মিনের বড়লোক হবার নেশা আরো বেড়ে যায়। সে আবারও জম্বিকে নিয়ে পালানোর প্ল্যান করে। হিয়া লুকিয়ে মিনের সব কথা শুনে ফেলে। পরদিন সকালে হিয়া জম্বিকে নিয়ে দূরের একটি জঙ্গলে আসে। মিন যেন জম্বিকে কোনো কোম্পানির কাছে বিক্রি করতে না পারে, সে কারণে হিয়া জম্বিকে পালিয়ে যেতে বলে। তার খুব কষ্ট হচ্ছিল, তবুও জম্বির ভালোর জন্যই হিয়া তাকে সে জঙ্গলে রেখে চলে আসে আর মনে মনে প্রার্থনা করে সে যেন ভালো কোনো মানুষের হাতে পড়ে। অপরদিকে বৃদ্ধ থেকে যুবক হওয়া এক ব্যক্তির বিয়ে হচ্ছিল, কিন্তু আচমকা সেই লোকদের তীব্র গরম লাগা শুরু করে। সেই জম্বির কামড়ের সাইড ইফেক্ট হয়ে তার নিজেরাই এখন জম্বিতে পরিণত হয়। এরপর সেখানে শুরু হয় মৃত্যুর খেলা। তারা সবাই মানুষ খেকো পশুতে পরিণত হয়। এইদিকে বুদ্ধিমান মিন সে জম্বিকে খুঁজে বের করে ফেলে। এরপর তাকে শহরে নিয়ে যাবার জন্য একটি বাস স্টেশনে আসে। মিন জম্বিকে সেখানে রেখে একটি দোকানে যায় কিছু কেনার জন্য। ততক্ষণে জম্বি সংক্রমণ সেই স্টেশনে পৌঁছে গেছে। সেখানেও শুরু হয়ে যায় মৃত্যুর খেলা। এদিকে হিয়া এসবের কিছুই জানতো না, সে তার বাসায় শুয়েছিল। হঠাৎ একটি অপরিচিত লোক তাদের গ্যারেজের সামনে আসে। হিয়া কিছু বুঝে ওঠার আগেই লোকটি তার উপর আক্রমণ করে। হিয়া গ্যারেজ থেকে পালিয়ে বাইরে আসে। ওদিকে পার্ক আর জুন বাজার থেকে ফিরে আসছিল। হিয়া তার ভাইকে বলে লোকটি আমার উপর আক্রমণ করছে। পার্ক দেখে সে লোকটি তার বাল্যবন্ধু। সে তার সাথে কথা বলতে যায়, কিন্তু লোকটি পার্কের উপরও আক্রমণ করতে আসে। জুন তাকে মেরে অজ্ঞান করে দেয়। তখনই এক পুলিশ অফিসার সেখানে চলে আসে আর তাদের বলে, এভাবে আর কতজনকে তোমরা খুন করেছ? তারা বলে সে লোকটি আমার বোনের ওপর আক্রমণ করছিল। পুলিশ অফিসার তাদের দিকে বন্দুক তাক করে ধরে। এমন সময় সে আহত লোক উঠে বসে। পুলিশ অফিসার জানতো না সে মানুষ নয়, সে হলো জম্বি। সে তাকে বলে, আপনি আমার পেছনে চলে আসুন, আমি তাদের দেখছি। পুলিশ অফিসার তাদেরকে আত্মসমর্পণ করতে বলে। এমন সময় সে জম্বি পেছন থেকে পুলিশ অফিসারকে কামড়ে ধরে। এ দেখে তারা তিনজন দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। সব জম্বিগুলো তাদের পিছু পিছু সে বাড়িতে ঢুকতে যায়। তারা দরজা জানালা লাগিয়ে ঘরের মধ্যেই অপেক্ষা করতে থাকে। সে স্টেশন এতক্ষণে শ্মশানে পরিণত হয়েছে। মিন একটি ট্রাকের নিচে নিজেকে লুকিয়ে রাখে। শত শত জম্বির ভিড়ে সে অসহায় হয়ে যায়। সে ফোন করে পুলিশের কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ মনে করে সে হয়তো তাদের সাথে মজা করছে, তাই তারা ফোনটি রেখে দেয়। মিন নিরুপায় হয়ে যায়। হঠাৎ তার ফোনটি বেজে ওঠে। জম্বিরা সেই শব্দ শুনে তাকে খুঁজতে শুরু করে। মিন তার ফোনটি দূরে ফেলে দেয়। এরপর সুযোগ বুঝে সেখান থেকে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে তারা তিনজন জম্বির থেকে বাঁচার উপায় খুঁজতে শুরু করে। সে বই দেখে তার নিজেদের শরীর বিভিন্ন শক্ত জিনিস দিয়ে ঢেকে ফেলে। সেই সময় জুনের প্রসব ব্যথা ওঠে। তারা খুব বিপদে পড়ে যায়। বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। এবার কিছু জম্বি বাড়ির ভেতর ঢুকে যায়। তারা তিনজন প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করে। তারা জানালার ফাঁক দিয়ে বাড়ির ছাদে উঠে পড়ে। তাদের পিছু পিছু জম্বিরা সে ছাদে পৌঁছে যায়। ততক্ষণে মিন
তার বাড়িতে চলে আসে। এরপর পটকা বোম দিয়ে জম্বিদের উপর আক্রমণ করে। পটকার তীব্র আলো আর শব্দে শহরের সব জম্বি সেই বাড়ির দিকে আসতে শুরু করে। সেখানে ওই জম্বিও ছিল। হাজার হাজার জম্বির মধ্যে তারা খুব ভয়ানকভাবে ফেঁসে যায়। ওদিকে জুনের প্রসব বেদনা তখন মাত্রা ছাড়িয়ে যায়। এখনই তাকে হাসপাতালে নিতে হবে। তারা জম্বির জন্য বানানো সেই কাঠের ঘরটি ট্রাকের সঙ্গে বেঁধে বের হবার প্ল্যান করে। কোনো উপায় না পেয়ে মিন আর পার্ক জম্বি সেজে বাইরে বের হয়ে আসে। এরপর খুব কৌশলে তারা ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু মিন দেখে সে ট্রাকের চাবি রুমেই ফেলে এসেছে। অনাগত সন্তানের কথা চিন্তা করে পার্ক সে জম্বিদের ভিড়ে নেমে যায়। এরপর কোনো মতে সে রুমে পৌঁছায়। চাবিটি জানালা দিয়ে মিনের হাতে পৌঁছে দেয়। এরপর সব জম্বিরা পার্ককে ঘিরে ধরে। ভাই হারানোর বেদনায় মিন মুষড়ে পড়ে। এরপর সে ট্রাক নিয়ে বেরিয়ে যায়। কিন্তু সেই ছোট্ট ঘরটি একটি লোহার রডের সাথে আটকে যায়। সব জম্বিরা ট্রাকটি ঘিরে ধরে। রাগ আর ক্ষোভে হিয়া বাইরে বের হয়ে আসে এবং জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে। শত শত জম্বি হিয়ার ওপর আক্রমণ করে। হঠাৎ সেই জম্বি ঢাল হয়ে হিয়ার জীবন রক্ষা করে। হিয়া প্রাণে বেঁচে যায়। ওদিকে পার্ক দৌড়ে এসে টাকে উঠে পড়ে। পার্ককে জীবিত দেখে মিন নতুন উদ্যমে লড়াই শুরু করে। এরই মধ্যে জুন সেই ছোট্ট ঘরে বাচ্চা প্রসব করে ফেলে। বাচ্চার কান্না শুনে জম্বি সেই ছোট্ট ঘরের দিকে এগোতে থাকে। হিয়া সেই যাত্রায় তার ভাবি আর বাচ্চাকে বাঁচিয়ে নেয়। এবার শত শত জম্বি সেই ছোট্ট ঘরের দিকে ছুটে আসে। হিয়া সেই ঘরে ঢুকে পড়ে। কিন্তু সেই জম্বি ঘরে না ঢুকে বাকি জম্বিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। হিয়া অঝরে কাঁদতে থাকে। সে চাচ্ছিল জম্বিটি যেন তাদের সাথেই এখান থেকে বের হয়ে যায়। কিন্তু সেই জম্বি তাদের বাঁচাতে বাকিদের সাথে লড়াই শুরু করে। পার্ক আর মিন ট্রাকটি নিয়ে সেই ভয়ানক মৃত্যুপুরী থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সেই জম্বি এবার সাধারণ মানুষের মতো আচরণ করে। সে একটি লাইট দিয়ে গ্যাস স্টেশনে আগুন জ্বালিয়ে দেয়। ভয়ানক শব্দে স্টেশনটি বিস্ফোরিত হয়। ভোরের আলো ফুটে উঠতেই তারা একটি টানেলের সামনে গাড়িটি দাঁড় করায়। সে টানেল থেকে কিছু একটা বের হয়ে আসছিল। সবাই অবাক হয়ে যায়। দেখে তাদের বাবা মান্দুক ফিরে এসেছে। সবাই বলে, বাবা তুমি কিভাবে বেঁচে আছো? জম্বিটা তো সবার আগে তোমাকেই কামড় দিয়েছিল। ঠিক সেই সময় রেডিওতে ঘোষণা হয় পুরো দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাস ছেয়ে গেছে। তাদের কাছে এই ভাইরাসের কোনো ওষুধ নেই। তবে কামড়ের পরেও কেউ যদি স্বাভাবিক মানুষ হয়ে বেঁচে থাকে তবে সেই হলো এই ভাইরাসের ওষুধ। এরপর দেখা যায় এই ঘটনা 6 মাস পেরিয়ে গেছে। তারা এখন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষদের সুস্থ করে তোলে। অর্থাৎ ভাইরাসে আক্রান্ত সেই মানুষগুলোকে মান্দুক কামড় দেয় আর কিছুক্ষণ পর তারা আবার আগের মতো সুস্থ মানুষ হয়ে যায়। অপরদিকে দেখা যায় সে জম্বি এখন সুস্থ মানুষ হয়ে বেঁচে আছে এবং সে এখন হিয়ার জামাই। তারা সবাই মিলে দেশের হয়ে এই ভালো কাজটি করে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আগামীতে আপনারা কেমন ধরনের মুভি এক্সপ্লেনেশন চান সেটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মুভির সাথে।